হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে নিরামিষ কেক দেখাবো কি করে নিরামিষ কেক হয়। এই 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, এক কাপ সুজি নিয়ে নিয়েছি, 1 কাপ দুধ নিয়ে নিলাম, হাফ কাপ চিনি নিয়ে নিলাম। চিনিটাকে তোমরা গুঁড়ি করেও দিতে পারো, আমি গোটা দিয়ে দিয়েছি। এরপর এটার সঙ্গে ভালো করে মিক্স করে নেব। সোডা আমি বাটিতে একটু দুধ নিয়ে নিয়েছি আর একটু। এরপর আমি এটাতে হাফ চামচ সোডা দিয়ে দিচ্ছি, একটুখানি, বেশি নাই। হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিচ্ছি। আমি এটা দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর এটাকে আমি 15 মিনিট ভালো করে ফেটে নেব। ফেটে নিলে কি কেকটা সুন্দর হবে। এটা আমি 15 মিনিট ভালো করে ফেটে নিলাম সব কিছু দিয়ে। এরপর এটাকে আমি 45 মিনিট ঢেকে রেখে দেবো। বসিয়ে দিয়েছি, বালি গরম হয়ে এসেছে, গরম হয়ে গেছে বালি। আমি এই স্ট্যান্ডে বসিয়ে দিলাম। স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি, হালকা তেল বুলিয়ে দিচ্ছি বাটিটাই। এরপর আমি একটা পাতা কেটে নিয়েছি, এরপর এটা দিয়ে দিচ্ছি। ভালো করে এটাকে ঠুকে দিতে হবে যাতে ভিতরে বাতাস না থাকে। এরপর আমি এটাতে চাপিয়ে দিলাম। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আমার 35 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলছি, খুলে দেখি আমার কেকটা কতটা কি হয়েছে। একটা কাঠি নিয়ে আমি দেখছি, যদি কাঁচা থাকে তাহলে কাঠির মধ্যে লেগে থাকবে। কেক হয়ে গেছে, কাঠির মধ্যে লাগেনি। এরপর আমি এটা আরো একটু ঢাকুন দিয়ে দেবো, আর 2 সেকেন্ডের মতন ঢাকুন দিয়ে দেবো। এটা দেওয়ার পর 1-2 সেকেন্ড আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা খুলে নামিয়ে দেবো। এটা আবার ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি এটাকে সাইডে সাইডে ছুরি দিয়ে কেটে নেবো। ঠান্ডা হোক, ঠান্ডা হওয়ার পর। বন্ধুরা, আমার কেক হয়ে গেছে, আমি একটা ছুরি দিয়ে সাইডে গেলা একটু কেটে নেবো, না হলে কেকটা বের হবে না। এরপর এটাকে এরকম করে ঠুকে নেবো। কি সুন্দর নরম হয়েছে একবারে কেকটায়। এই যে পাতাটা আমি দিয়েছিলাম, সেই পাতাটাকে তুলে নিচ্ছি। আমার কেক রেডি হয়ে গেছে। কীরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাবে। কেকটা নিরামিষ কেক।
দেখো বন্ধুরা, কেকটা আমার কি সুন্দর হয়েছে, দেখছো একবারে নরম হয়েছে, দেখো